ইউনুস আল্লাহ তাআলা সাইয়েদনা ইউনুস আলাইহিস সালামকে ইরাকে প্রেরণ করেছিলেন। ইরাকের বর্তমান যে মোসেল শহর আছে, সেই মোসেল শহরের পাশে নিনোভা নামে একটি নগরী ছিল, অনেক প্রাচীন নগরী, এবং সে সময় থেকেই এই এলাকাটি একটি সিভিলাইজড, একটি সভ্য এলাকা বা জনপদ ছিল। সে এলাকার লোকদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা সাইয়েদনা ইউনুস আলাইহিস সালামকে সেখানে প্রেরণ করেন, এবং সেই ইরাকের নিনোভা এলাকাটি আজও বিস্তীর্ণ এলাকা জুড়ে সেখানকার সেই জনপদের বা সেই সিভিলাইজেশনের ধ্বংসাবশেষ কিন্তু আজও সেখানে সংরক্ষিত রয়েছে। সাইয়েদনা ইউনুস আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা ইরাকের নিনোভা এলাকায় পাঠিয়েছিলেন, তার আরও একটি প্রমাণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে তায়েফে যান, এবং তায়েফের লোকজন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদ্দাস নামে একজন খ্রিস্টিয়ান স্লেভ, খ্রিস্টান একজন দাসের সাক্ষাৎ হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেছিল যে তোমার নাম কি? সে বলেছিল আদ্দাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে মিন আইয়িল বিলাদি আনতা, তুমি কোন দেশের মানুষ? তখন সে বলল যে আমি নিনোভা এলাকার মানুষ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইউনুস ইবনু মাত্তা যেই নিনোভা শহরে এসেছিল সেই এলাকার লোক তুমি? তখন আদ্দাস বলল যে আপনি কি করে জানলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জানবো না, কারণ ইউনুস তো আমার ভাই, আমিও নবী, তিনিও ছিলেন নবী। একথা বলার সাথে সাথে আদ্দাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চুম্বন করলেন, এবং সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কাছে সঠিক দাওয়াত উপস্থাপন করলেন, তখন আদ্দাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। এবং এই ঘটনাটি সিরাতে ইবনে হিশামে কিন্তু উল্লেখ হয়েছে। এই কথোপকথন বা কনভারসেশন থেকেও কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা থেকেও বুঝতে পারি যে সাইয়েদনা ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইরাকের নিনোভা নগরীতে হেদায়েতের বাণীবাহক হিসেবে তিনি প্রেরণ করেছিলেন। আমরা সরাসরি কোরআন থেকে সাইয়েদনা ইউনুস আলাইহিস সালামের জীবন প্রবাহ জানবার আগে খুব সংক্ষেপে ওনার জীবনে ঘটে যাওয়া ঘটনা প্রবাহের একটি সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। নিনোভা এলাকাতে যখন সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিলেন, বরাবরের মতো অন্যান্য নবীদেরকে যেমনি প্রত্যাখ্যান করা হয়, তেমনি সাইয়েদনা ইউনুস আলাইহিস সালামের দাওয়াতকেও নিনোভা এলাকার লোকেরা প্রত্যাখ্যান করলো। আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাম বললেন যে আমার দাওয়াত যদি তোমরা না মেনে নাও, তাওহীদে যদি তোমরা বিশ্বাসী না হও, আল্লাহ তাআলার একত্ববাদ যদি তোমরা স্বীকার না করো, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কঠিন আযাব কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে। তারা বলল, তাহলে ঠিক আছে, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন আযাব নিয়ে আসেন। তিনি বললেন, ঠিক আছে, তোমাদের উপর অমুক অমুক দিন ভয়াবহতম আযাব আল্লাহ তাআলার পক্ষ থেকে নেমে আসবে। কিন্তু মজার ব্যাপার হলো আযাব নেমে আসলো না। আযাব নেমে না আসার কারণে সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাম ভাবলেন যে আমি